উপদেষ্টা মহোদয়কে বলবো যে আপনি আপনার কথা উঠে কোনো লাইনে পদত্যাগ করুন। সম্মানিত উপস্থিতি, আমি আরো বলবো যারা আজকে যারা আমাদের অন্যান্য রাজনৈতিক দল যারা আজকে বলতেছেন যে এই সরকারের ক্ষমতা নেই, এই সরকারের যদি প্রেসিডেন্টের ক্ষমতা না থাকে তাহলে কিভাবে এই সরকার আজকে নির্বাচন অনুষ্ঠান করতেছে? আজকে যারা আমাদেরকে আজকে তারা সাপোর্ট করেছেন সেই রাজনৈতিক দলগুলো তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকে বিরোধিতা করতেছেন আপনাদেরকে সতর্ক করতে চাই, আজকে 22 লক্ষ কর্মচারী এবং তাদের পরিবারবর্গ নিয়ে আপনাদের বিপক্ষে অবস্থান করতে দেবেন না। সম্মানিত উপস্থিতি, আপনি সকলের সুস্বাস্থ্য এবং আগামী দিন যে কর্মসূচি আসবে সেই কর্মসূচির আপনাদের সকালকে আজকে সরকারি কর্মচারীরা আপনারা জানেন যে আপনাদের হতাশাগ্রস্ত এবং নির্দিষ্ট সন্ধিক্ষণে আজকে সরকারি কর্মচারীরা, আমি এটা বারবার আপনাদের স্মরণ খবরে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আপনাদের লেখনের মাধ্যমে, আপনাদের টিভি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিকের মাধ্যমে আপনারা বারবার এগুলো উপস্থাপন করেছেন। সেই জন্যই আজকে নবম পে কমিশন গঠন করা হয়েছে। মাননীয় অর্থ উপদেষ্টা শেষ পর্যন্ত উনি বলেছিলেন যে এই যে নতুন বাংলাদেশ গড়াকে নিরপেক্ষ নিয়ে এই যে আজকে বৈষম্যবিহীন সরকার এই 1500 লাশের রক্তের বিনিময়ে দাঁড়িয়েছিল, বাংলাদেশের হাজার হাজার তরুণদের চোখ উপড়ে ফেলেছিল, হাত হারিয়েছিল, পা হারিয়েছিল, তাদের যে রক্তের যে স্পট এখনো শুকায় নাই, সেই স্পটের মাধ্যমে সরকারি কর্মচারীরা আমরা একত্রতা ঘোষণা করেছিলাম এবং সরকারি কর্মচারীরা এর 5 জুলাই সরকার এসেছিল, সেই সরকারের সাথে আমরা একত্রতা ঘোষণা করে আমরা এই বৈষম্য নিরসন কল্পের জন্য আপনাকে আহ্বান জানিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা কি করলেন? আমাদেরকে বিভিন্নভাবে আশ্রয় দিলেন। শেষ পর্যন্ত অর্থ উপদেষ্টা মহোদয় আপনি বললেন যে এই সরকার একটা না একটা কিছু দিয়ে যাবে, কিন্তু আজকে বাংলাদেশের অন্যতম একজন উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, তিনি জ্বালানিকে গন্ডল করতে পারেন না। গ্যাসের দাম 1200 টাকা, সেই গ্যাস হয়েছে 3000 টাকা। আপনি যে দায়িত্বে না, সেই দায়িত্ব থেকে কি করে আজকে আপনি আপনার এই বৈষম্যের কথা নিরসন সরকারি কর্মচারীদের কথা বলেন? আপনি বলেন। তাই আজকে আমাদের শেষ ভরসা, শেষ আশ্রয়স্থল, শেষ ঠিকানা আমাদের যে বাংলাদেশের প্রতিরক্ষা অর্থনীতিতে না বলবে যে বাংলাদেশের মানুষের সরকারি কর্মচারীদের আশা আকাঙ্ক্ষার যে শেষ ঠিকানা যারা ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার রাষ্ট্রপক্ষ হয়ে শেষ পর্যন্ত আপনাকে উদার আহ্বান জানাই, আপনি সরকারি কর্মচারীদের এই যে 18 লক্ষ প্রায় 5 লক্ষ সরকারি কর্মচারীদের মনের হৃদয়ে আঙ্গিনায় চিরদিন চিরানো হওয়ার মতো লিখে থাকবেন।